আর্থিক কেলেঙ্কারি, সাময়িক বরখাস্ত আর আদালতের নির্দেশে জেল খাটা আসামি হয়েও বহাল তবিয়তে ফিরেছেন প্রধান শিক্ষকের চেয়ারে। চুয়াডাঙ্গার সোহরাওয়ার্দী সরণি মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাইনুল হোসেন বিশ্বাসের বিরুদ্ধে উঠেছে ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহার ও প্রভাব খাটিয়ে পুনরায় স্কুল দখলের গুরুতর অভিযোগ। শপথে ফিরেই থেমে নেই তিনি, মেতে উঠেছেন স্কুল ফান্ডের টাকা লোপাট আর সম্পদ চুরির নতুন উৎসবে, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। একজন দুর্নীতিবাজ শিক্ষক যে জেল খাটা আসামি কেস চলমান, অথচ সে এখনো শিক্ষকতা করছে। সে আসার পরই 2-4 দিনের ভেতরেই সে 7 থেকে 8 লক্ষ টাকা ওই অ্যাকাউন্ট থেকে তুলছে। সে কিভাবে এই টাকাগুলো তুলতে পারে? বারংবার উনি প্রমাণিতভাবে একজন লুটেরা, দুর্নীতিবাজ। শিক্ষার মতো জায়গায় মানুষ দুর্নীতি করে কি করে, খুবই লজ্জা লাগে ভাবতে। নতুন করে সে যে জয়েন করেছে এটাও আমরা মনে করি অবৈধ, কারণ আদালতের রায় হওয়ার আগেই সে জয়েন করেছে। ওনার কেস খারিজ হওয়ার আগেই উনি ওখানে বসে পড়েছে এবং উনি বসার পরই একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট ওখান থেকে সরে গেছে ওই স্কুলের ফান্ড থেকে। প্রায় 1,500 শিক্ষার্থীর এই বিদ্যাপীঠে শাইনুল বিশ্বাসের অনিয়মের খতিয়ান দীর্ঘ। 2021 সালে আর্থিক কেলেঙ্কারির দায়ে বরখাস্ত হওয়ার পর 2022 সালে তাকে কারাগারে পাঠান আদালত। এমনকি সকল শিক্ষক শিক্ষিকা তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের দাবিও জানিয়েছিলেন। তবে অভিযোগ উঠেছে, গত বছরের ডিসেম্বরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এডহক কমিটির মাত্র 2 সদস্যকে ম্যানেজ করে তড়িঘড়ি এক অবৈধ রেজুলেশনের মাধ্যমে তিনি চেয়ারে বসেন। এরপর মাত্র 13 দিনের মাথায় খোদ মামলার বাদীকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বাধ্য করেন এই বিতর্কিত শিক্ষক। মামলা যে বাদী ছিল তাকে অনেক চাপ দেওয়া হয়েছে, চাপ দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে মামলাটা ওঠানো হয়েছে। স্বমহিমায় চেয়ারে ফিরে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন শাইনুল হোসেন। নিয়ম বহির্ভূতভাবে স্কুলের পুরাতন ভবন ও গেট বিক্রির পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজনে স্কুল ফান্ড থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও ক্যামেরার সামনে সব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, সরকারি পরিপত্র মেনেই তিনি কাজে যোগ দিয়েছেন। আমাদের 8ই আগস্ট 2025 সালে পরিপত্রের আলোকে আমি জয়েন করছি। ওখানে পরিষ্কার করে বলা আছে সাময়িক বরখাস্ত, স্থগিত অথবা বন্ধ এবং স্বয়ংক্রিয়ভাবে শপথে বহাল এবং ক্ষমতায় অর্থ পাবে। সেই পরিপত্রের আলোকে আমি কমিটির কাছে আবেদন করি, কমিটি আমাকে অ্যাপ্রুভাল করায়, তারপরে আমি যোগদান করছি। তবে খোদ তৎকালীন এডহক কমিটির সভাপতি এই অনিয়মের দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং যশোর শিক্ষা বোর্ডও তার এই যোগদানের প্রক্রিয়ার সাথে দ্বিমত পোষণ করেছেন। আমি যখন অ্যাডহক কমিটির সভাপতি থাকি ওই প্রতিষ্ঠানের, তখন হাইকোর্ট থেকে একটা পরিপত্র আসে। সেটা হচ্ছে 2024 সালের 8ই আগস্টের পরিপত্র অনুযায়ী 180 দিনের মধ্যে উনি ওনার স্বপদে উনি বহাল হতে পারবেন। তারপরে ওনার নামে একটা মামলা ছিল, যিনি বাদী ছিল উনি মামলাটা উইথড্র করেছে, যার কারণে উনি ওনার স্বপদে বহাল হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে এমন জোরজার মুল্লুকতার নীতিতে স্তম্ভিত এলাকাবাসী। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে জেলা শিক্ষা অফিসের নির্দেশে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হাসানের নেতৃত্বাধীন এই কমিটি দ্রুত প্রতিবেদন জমা দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমি একটা অভিযোগ পেয়েছি, এই অভিযোগটা আমরা সরেজমিনে তদন্ত করে 2-1 দিনের মধ্যে জানাবো এবং যদি সে দোষী সাব্যস্ত হয়, আমাদের আইনের বাইরে যে কোনো কাজ করে, তাহলে অবশ্যই সে সাজা পাবে। আর যদি দোষী সাব্যস্ত না হয়, তাহলে যেরকম কাজ করার দরকার সেরকমই করা হবে, যেভাবে চলবে আইনের গতিতে কাজ চলবে। যদি ম্যানেজিং কমিটি তাকে শোকজ না করে, তাকে যদি সাময়িক বরখাস্ত না করে, তাহলে সে শপথে বহাল হতে তার কোনো অসুবিধা নেই। মামলা চলমান থাকলেও সে শপথে বহাল থাকতে পারে। আদৌ কমিটি এই কাজগুলো করেছে কিনা। তার মানে স্যার ম্যানেজিং কমিটির যে সদস্যদের রেজুলেশনে এসছে সেটা 1/3 পূরণ হয়নি, সেই ক্ষেত্রে তো স্যার ওইটা তো গ্যারান্টেড না। না, এটা গ্রান্টেড হওয়ার কোনো কারণ নেই।